Hey guys, Assalamualaikum. It's me Alfusam Toma and welcome back to my channel Toma's Family Vlog. So guys, আজকের ব্লগটা আমরা এখান থেকে শুরু করতেছি আর আজকের ব্লগটা হচ্ছে আমাদের ডেইলি লাইফ ব্লগ। মানে আমরা আজকে সারাদিন কি কি করবো এটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। সো চলো ব্লগটা শুরু করা যাক। আমি এখানে রান্না বান্না করতেছে আর আজকে চিন্তা করছি যে ওকে গোসল করাই দিব, অনেকদিন হয়েছে গোসল করানো হয় না। সো চলো ব্লগটা শুরু করা যাক। আম্মু কি করতেছো? মাংস ভিজাইছি, আজকে খিচুড়ি রান্না করব। তাই আজকে গরু মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। মাংসটা আমি আরো আগেই ভিজাই দিছিলাম। তা এখন কি রান্না করা শুরু করবা নাকি? ওই যে তোমার আব্বু সবজি আনছে, যে দেখি কি কি সবজি আনছে। এটা আর একটুখানি ভিজুক, ছুটে গেছে অবশ্য মাংসগুলি। চলো তরকারিগুলি একটু দেখি কি কি সবজি নিয়ে আসলো, একটু কুটাকাটি করি। বাবা কত বড় একটা লাউ নিয়ে আইছে। আর কি আনছে? মিষ্টি কুমড়া, যেটাতে নাকি খিচুড়িতে না দিলে ভালোই লাগে। আমার সবজিগুলি কাটা হয়ে গেছে। এখানে বরবটি কাটছি, লাউ, মিষ্টি কুমড়া আর আলু কেটে নিছি। আর মাংসটা ধুয়ে আগে বসায় দিই। এই যে এইখানে আছে হলুদ, লবণ, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ আর আদা রসুন। মাংসটা আমি ভালো করে মেখে নিলাম। গরুর মাংস কষানোর দরকার পড়ে না, মাখায় বসাইলে বেশি স্বাদ হয়। দিয়ে দিই আমি
এই যে টমেটো পেস্ট করে রাখছিলাম খিচুড়িতে দিয়ে দিব, এটা মানে মাংসতে দিয়ে দিই। এই গরম মশলাগুলো দিয়ে দেই মাংসের ভিতরে। এখন আমরা বিড়ালটা দিয়ে গোসল করে দিব। শ্যাম্পু দিবা না? শ্যাম্পু হ্যাঁ দিব। বাবা বিড়ালটার মনে হয় গরম লাগছে, পানি ঢালার পরে কিছু বলে না তো। নাও নাও দাও। ওই সেটাকে এটার মধ্যে চুবাও, চুবাইয়া ভালো করে চলো। Wait. হ্যাঁ দাও। শোনো বসো। দাও। ওকে গোসল করার একটা দুধের মতো। Wait. তুমি পারতেছ না তো ঠিক মতো। কথা ফেলে দাও, মাথা মতো সহ দাও। দাও। আর তুমি পানি নাও, ডিবা থেকে পানি নাও, ডিবা থেকে শ্যাম্পুটি নাও। তুমি খাতাটা রেডি করো। হ্যাঁ গোসল করার খাতায় রাখবো, তারপর শরীর শুকাবে তারপর ছাড়বো, ভালো লেগে যাবে। আরো তো পানি দাও, ওই শ্যাম্পু পানিতে দাও না, বেশি করে দাও, আরো দাও। মাছ ওঠানোই যায় না, খরচে মল্লিকা এটা। জোর করে দাও। মাংসটা কষানো হয়ে গেছে আর সুন্দর মতো সিদ্ধ হয়েছে, যে তেল বের হয়ে গেছে। যে সুন্দর কষানো হয়েছে, কালারটাও খুব সুন্দর আসছে মাংসে। সবজি দিয়ে দিলাম, এখন এর সাথে চালটাও দিয়ে দেব। চাল আর ডাল একসাথে আমি ধুয়ে নিছি।
চালটা দিয়ে দিছি, এখন একটা লাড়া দিয়ে পানি দিয়ে দিব। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, তারপরে সিদ্ধ হওয়ার পর লবণ তো আগেই দিয়ে দিছি, আবার একটু লবণ দেখবো হয়েছে কিনা। লবণটা একটু কম হয়েছে, আবার একটু লবণ দিয়ে দেই। সিদ্ধ হইতে বাকি আছে। তো গাইস ওকে আপাতত খাবারটা দিয়ে দিচ্ছি, ও এখন খাচ্ছে। এই যে আমাদের খিচুড়ি রান্না করা শেষ হয়ে গেছে। প্রচণ্ড বলক আসতেছে, একদম ছিটা ছিটা হাতে, এই জন্য বড় একটা খুন্তি নিয়ে নিছি লাড়ার জন্য, ওইটাতে হাতে লাগে। কটা কাঁচামরিচও দিয়ে দিছি। কেমন লাগবে তন্ময়? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে অনেক ভালো লাগবে, মজা হয়েছে দেখে মনে হচ্ছে। হ্যাঁ দেখছো? হুম ঠিক আছে না, বেশি পাতলাও না আবার ঘনও না। ঠিক আছে। এই তো যে চলো, অনেক ক্ষুধা লাগছে, খাওয়া শুরু চলো। করি। আম্মু হইছে? ক্ষুধা লাগছে তো? আব্বু প্লেট নিয়ে বসে আছে অলরেডি। তাই, এই যে হ্যাঁ আসো। দেখো কি সুন্দর হয়েছে। অল্প অল্প করে দাও, অনেক গরম তো, ঠান্ডা হবে। হ্যাঁ হ্যাঁ, অল্প করে দিই। এই যেটা খাবা একটা নড়লে না 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 না, তাহলে যে মাংস হ্যাঁ হয়েছে, আর দিও না। হ্যাঁ, এবার তন্ময়কে দাও। কাঁচা মরিচ তন্ময় খাইতে এসে বড়। হ্যাঁ আসি। ঠিক আছে না, ঘনটা একদম? হ্যাঁ একদম পারফেক্ট আছে, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। না অনেক ভালো লাগবে। আচ্ছা, তন্ময়। মজা হয়েছে মনে হয় অনেক, না? অনেক টেস্ট হচ্ছে, কিন্তু মাঝে মধ্যে একটু আনকমন খাবার হলে ভালো লাগে। হ্যাঁ। আজকে প্রচন্ড গরম, গরমে খিচুড়িটা কেমন লাগতেছে? ভালোই লাগতেছে, ছুটির দিন আছে। আসলে কি খিচুড়ি কিন্তু গরম ঠান্ডা নাই, এমনিতেই আমরা বলি না যে বৃষ্টি হইলে একটু ভালো হইতো, বৃষ্টি হইলে ভালো হতো, খিচুড়িটা জমে গেত একেবারে। এই তন্ময় খালি খাইতেছো, রিভিউ দাও কেমন হয়েছে, কষ্ট করে রান্না করছি। এত মজা হয়েছে, শুধু খেতেই মন চাচ্ছে। তাই? রিভিউ দেওয়ার টাইম নেই। ও মা, রিভিউ দেওয়ার টাইম নেই বেশি। আবার খুব দাম লাগছে, দেরি হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, বেলা হয়েছে সবার অনেক। মনে হচ্ছে এটা। বেশি মজা হইলে তো রিভিউটা বেশি বেশি দেওয়া যায়, তাহলে তো আবার নতুন করে আবার কিছু রান্না করার ইচ্ছাটা জাগে। অনেক ভালো হয়েছে, বলার মতো কিছু নাই, তোমরা অবশ্যই ট্রাই করো বাসায়। আর সবচেয়ে বড় কথা এখন হচ্ছে ছুটির সময়, নাকি আপু? হুম